ভক্তি এবং ভক্ত বললেই আমাদের অনেকের মনে হয় ভক্তি এবং ভক্ত এর সঙ্গে যেন একটি অগোছালো ভাব, একটি আলগা আলগা ভাব, একটি বোকা বোকা ভাব অনিবার্যভাবে সংযুক্ত। ভক্তের যেন কোনো বিষয়েই আঁট থাকতে নেই। উন্মনা এবং উদাসীন ভাব যেন তার বিশেষ বৈশিষ্ট্য। তিনি অতিমাত্রায় সরল হবেন এবং সেই সারল্যের রূপ এমনই যে সর্ববিষয়ে সকলের নিকট তিনি পদে পদে তার লৌকিক নির্বুদ্ধিতাকে প্রকট করবেন। এই সাংসারিক নির্বুদ্ধিতা যেন ভক্তের ভক্তির মাপকাঠি। আধ্যাত্মিক বিষয়ে তিনি গভীর জ্ঞানের অধিকারী, কিন্তু সাধারণ জ্ঞান বা কাণ্ডজ্ঞানের তার বড়ই অভাব, এবং এই অভাব যেন তার গৌরব। ভক্তি এবং ভক্ত সম্পর্কে এই বিসদৃশ ধারণার মূলে কুঠারাঘাত করেছিলেন শ্রীরামকৃষ্ণ। ক বলতে কৃষ্ণকে ভেবে যারা বিগলিত, তাদের সেই ভাব যে অধিকাংশ ক্ষেত্রেই চূড়ান্ত ভাবালুতা, এবং তার স্থায়িত্ব যে অতি সাময়িক ও সহজেই নিম্নমুখী, তা তিনি কঠোর ভাষায় বলতে কুণ্ঠিত হতেন না। শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে পরিচিত সকলেই জানেন যে অধিকাংশ সময়ই তার মন সমাধির স্তরে, অতি জাগতিক ভূমিতে অবস্থান করত। পরমের পথে ধাবমান আত্মভোলা শ্রীরামকৃষ্ণের পরিধানের বস্ত্র কখনো অঙ্গ থেকে খসে পড়ত, সে সম্পর্কে তার হুঁশ থাকত না। কিন্তু সেই মানুষটিরই আবার মুখশুদ্ধির বেটুয়াটা নিতে কখনো ভুল হতো না। পঞ্চবটিতে কেউ ছাতাটি ফেলে আসলে তারই চোখে পড়ত সর্বাগ্রে। কোন ব্যঞ্জনে কোন মশলা কতখানি লাগে তাও তিনি বিলক্ষণ জানতেন। দোকানে বা বাজারে জিনিস কেনবার সময় জিনিসের গুণাগুণ অথবা দামের যথার্থতা নিরূপণ করতেও জানতেন নিখুঁতভাবে। এই বিষয়ে যুবক ভক্ত যোগীনকে পরবর্তীকালে স্বামী যোগানন্দ তার দুটি নির্দেশিকার দৃষ্টান্ত সুপরিচিত। একটি লেবু কেনবার সময় ফাউটি পর্যন্ত নেবার নির্দেশ, অন্যটি কড়াই কেনবার সময় অন্যান্য দোকানে তার দাম যাচাই না করায় এবং কড়াইটি নিখুঁত কিনা পরখ করে না নেওয়ায় তিরস্কার। সেই সঙ্গে এই সতর্ক বাণীও তিনি উচ্চারণ করেছিলেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? তার ঘরে তিনি ছুরির হাতলটি যেভাবে রাখতেন, রোজ সেভাবেই সেটি রাখতেন, কোনো দিনই ভুল হতো না। ফলে অন্ধকারেও ছুরিটি নিতে তার কোনো অসুবিধা হতো না। প্রদীপের সলতে কেমন করে পাকাতে হয়, কেমন করে পাকালে একটুও
আঁশ সলতেতে গায়ে থাকে না, সলতে নিখুঁত হয়, সে সম্পর্কে তার প্রত্যক্ষ জ্ঞান ছিল। সমাধিতে মুহুর্মুহু লীন হলেও মায়ের বা ভগবানের নামে কেঁদে বুক ভাসালেও তিনি অত্যন্ত প্রখরভাবে সাংসারিক বুদ্ধি বা বাস্তব বুদ্ধির অধিকারী ছিলেন। তার কাণ্ডজ্ঞান ছিল অসাধারণ। লৌকিক এবং লোকোত্তর জীবনের মধ্যে এই সমন্বয় কৌশলটির নাম সতর্কতা, অ্যালার্টনেস। এই সতর্কতা না থাকলে ধর্ম জীবন অথবা সংসার জীবন কোনোটিই সুসমঞ্জস্য হতে পারে না। এই সতর্কতার গুরুত্ব ধর্ম জীবনে কতখানি তা শ্রীরামকৃষ্ণ তার পার্ষদ ও ভক্তদের বোঝাতেন। ধর্ম জীবনে অনেক সময় এই সতর্কতার অভাবে আলস্য বিলাসিতা এসে বাসা বাঁধে। সাধক নিজের জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে পতনের পথ বেয়ে নামতে থাকেন। প্রয়োজন এবং বিলাসিতার গণ্ডি ধীরে ধীরে মুছে যায় এবং ধীরে ধীরে বিলাসিতা প্রয়োজনের স্থান অধিকার করে নেয়। সতর্কতার অভাবে সাধক তার অন্তর্দৃষ্টি হারিয়ে ফেলেন এবং ক্রমে তার পতন সম্পূর্ণ হয়। এই সতর্কতা না থাকলে ধর্মজীবন গড়ে উঠতে পারে না। শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদের এই বিষয়ে বারংবার সতর্ক করতেন এবং স্বয়ং কঠোরভাবে তাদের জীবনকে গঠন করতেন। শ্রী শ্রীমা স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ তাদের জীবনের দৃষ্টান্তে এবং শিক্ষায় সতর্কতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিতেন। জনৈক বিখ্যাত পাশ্চাত্য চিন্তাবিদের একটি অধিকতর বিখ্যাত উক্তির সাথে আমরা সকলেই পরিচিত। ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। স্বাধীনতার মূল্য নিরন্তর সতর্কতা। একটি জাতি বা দেশের অসতর্কতার অবকাশেই তার স্বাধীনতা অপহৃত হয়। সেজন্য স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হলে প্রয়োজন সর্বক্ষণ সদা জাগ্রত সতর্কতার। কোন রন্ধ্রপথে শত্রুর আক্রমণ এসে উপস্থিত হবে তা কে জানে। ধর্ম জীবনেও সেই রকম কোনো অসতর্কতায়, কোনো অসাবধানতার সূত্রে পতনের পথ প্রস্তুত হবে তা অতি বড় কৌশলী সাধকেরও অজ্ঞাত। সেজন্য মনের অলিতে গলিতে সর্বদা বিচারের সন্ধানী আলো ফেলতে হবে, যাতে মনের দ্বারা আমরা প্রতারিত না হই। ধর্ম জীবনে তন্দ্রার কোনো স্থান নেই, অসাবধানতার কোনো অবকাশ নেই। অ্যারিস্টটল বলতেন, "দেয়ার ইজ নো হলিডে ইন মোরাল লাইফ"। নৈতিক জীবনে অবকাশ বা ছুটির কোনো স্থান নেই।